হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটু ভালো আছি। তো তরি শোনা চ্যানেল নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক ভালোবাসা। আর দেখো গলার থেকে খুলে ফেলেছি গলার যে মাদুরিটা ছিল, কারণ হচ্ছে বেশি দিন তো আর নেই যে মানে ভর্তি হতে হবে, তার জন্য সব খুলে ফেলেছি। আর সাদের দিনও চলে আসছে, তার জন্য সবাই বললো যে এগুলো খুলে সব কিছু আলাদা করে রেখে দিতে। তো হাতেরটা আছে আর গলারটা খুলে রেখেছি। আর একটু বসে গেলাম, স্নান টান সব কমপ্লিট। তো একটু বসে একটু পায়েস খাবো, কালকের থেকে খুব পায়েস খেতে ইচ্ছে করছিলো, মাকে বললাম একটু পায়েস করতে। তো ওই দেখো, এই দেখো পায়েস আর মুড়ি। তো পায়েস আর মুড়ি নিয়ে বসে গেছি। এখন বাজে প্রায় বেলা 11টার মতো বাজে। তো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি এইটা খাবো, দেখি কেমন হয়েছে। আমার বোনের ছেলে খেয়ে বললো মাসি দারুণ হয়েছে। তো দেখি খেয়ে কেমন হয়েছে। তো চলো পায়েসটা খাই। তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। চলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার কালকে তোমাকে দেখিয়েছিলাম তোমাদের যে আমার হাতে শাঁখা পড়া ছিল। তো শাঁখার ভিডিওটা আমি করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে শাঁখার ভিডিওটা শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা দেখো। আর বাড়িতে কতখানি প্যান্ডেলের কাজ হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আর এখন কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে থেকো, কারণ হচ্ছে এখন দেখলে পরে তোমরা পুরো ধাপে ধাপে ভিডিওগুলো পাবে। আর একটু দেরি হয়ে গেছে ভিডিওগুলো আমার সব মানে কমপ্লিট করতে, কারণ হচ্ছে দেখো ভিডিও আমার করা আছে কিন্তু আমি ভয়েস দিতে পারছি না, আর ভিডিও হচ্ছে এডিট করতে পারছি না, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ফ্যান অফ করতে পারছি না, দেখো ফ্যান চলছে, পাখা যদি অফ করতে না পারি না প্রচণ্ড গরম লাগে। এবার জানোই তো যে ভয়েস দিতে অনেকটা সময় লাগে। তো একটু মানিয়ে নিও। আর শরীরটা তো খুবই খারাপ, জানোই তো প্রেগনেন্সির অবস্থায় গরমের মধ্যে কতটা কষ্ট হয়। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করবো, কিছু করার নেই, একটু দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। গলার মাদুরিটা খুলে রেখেছি, তো চেনগুলো খুলে রেখেছি, দেখতে খুব খারাপ লাগছে, রোগা হয়ে গেছি। তার প্রেগনেন্সিতে আমি একদম মোটা হইনি গো, একদম মানে পুরো রোগা হয়ে গেছি, ওয়েটও তেমন বাড়েনি, আমার বেবির ওয়েটও খুব কম। তো চলো পায়েসটা খাই। খুব সুন্দর হয়েছে। আর আমি মিষ্টি একদম পছন্দ করি না, আগে যাও খেতাম, ওই প্রেগনেন্সিতে আমার মিষ্টি একদম পছন্দ না। মানে অল্প মিষ্টিতে মনে হয় কি আমার মানে প্রচণ্ড পরিমাণে কড়া মিষ্টি, জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার কাছে মিষ্টিটা একদম অপছন্দ। তো পায়েসটা খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই মা করে দিল। পরের বার আসছি। এই দেখো ফ্রেন্ড, আমার শাঁখা পলা ডিজাইনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এগুলো আগে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার বোনের হাতের শাঁখাটা দেখেছো তো, একই রকম শাঁখার ডিজাইন। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলো। পরে আবার আসছি। আজকে 4টে মাস হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কোনো দেখা নেই। ও রয়েছে মহারাষ্ট্রে, আমি রয়েছি কলকাতায়। আর দেখতেই পাচ্ছ এদিকে আমার বোনের বর, আমার মা রেডি হচ্ছে। কারণটা কি জানো? আজকে তোমাদের দাদাভাই আসবে আমার কাছে। আজকে আমার মনের ভিতরে এত আনন্দ হচ্ছে তোমাদের মানে কি বলবো, বোঝাতে পারছি না। তো একটা প্রেগনেন্সির সময় একটা মেয়ের যে তার স্বামীকে কতটা প্রয়োজন, যারা তোমার প্রেগনেন্ট, যাদের বর বাইরে থাকে, তোমরা অবশ্যই জানো। তো আজকে আমার সেই মানে অপেক্ষার অবসানটা ঘটবে। তো আজকে তোমাদের দাদাভাই আসবে, চলো তোমার দাদাভাই আসবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে তরি বসে আছে, আর তোমাদের দাদাভাই সব খাবারগুলো নিয়ে এসছে, সেগুলোই আর কি বার করে দিচ্ছে। আর কি বলো তো, এখন তোমাদের দাদাভাইকে আমি ক্যামেরার মধ্যে আনলাম না, কারণ হচ্ছে ও অনেক কষ্ট করে এসেছে গো। ও সেই এসিতে সিট পায়নি, টিকিট পায়নি, স্লিপারে এসেছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। তার জন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না, পরে শেয়ার করব। মর্নিং অল ফ্রেন্ড কেন বলছি জানো তো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ওই দেখো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে। আমার বোন হচ্ছে চা করে ওদের জন্য নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এদিকে রাস্তার প্যান্ডেল হচ্ছে, আর বাড়ির প্যান্ডেলটা হয়ে গেছে। আর যেখানে খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে মাঠে। খাওয়া দাওয়ার প্যান্ডেলটা কিন্তু মাঠে হবে, আর এখানে হচ্ছে রাস্তা দিয়ে বাইরে দিয়ে একদম বসার জায়গা হবে। তো সেভাবে প্যান্ডেলটা করা হচ্ছে। আর দেখো বাঁশ টাঙানো হয়ে গেছে, এখন শুধু তিরপল দিয়ে পুরো ঘেরা দেবে, তারপর হচ্ছে কাপড় লাগাবে। তো সেগুলো
সেগুলি আর কি একটু ক্যামেরাবন্দি করলো। তোমাদের দাদাভাই করছিল ভিডিওটা। ওখানে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, আর তো দাদাভাই বললো তুমি বাইরে বেরিও না, আমি করে দিচ্ছি। আর ওকে তোমাদের অবশ্যই দেখাবো, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কালকে রাত হয়ে গেছিলো তাই শেয়ার করতে পারিনি। দেখো ফ্রেন্ড, হাতে মেহেন্দি পরা কমপ্লিট। আর এই দেখো নতুন শাখা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ আমাদের মধ্যে সাধে আর কি শাখা পরতে হয়। তো দেখো নতুন শাখা পরা হয়ে গেছে, কেমন লাগছে শাখার ডিজাইনটা অবশ্যই বলো। আর এই যে বোন মেহেন্দি পরিয়ে দিল, কেমন লাগছে। তো এক হাতে পরা হয়েছে, এক হাতে পরিয়ে দেবে। বেশি মানে এদিকটা পরবো না, শুধু এখানে উপরটা পরলাম, কারণ হচ্ছে সাধের এক সপ্তাহের মধ্যে আবার আমার মানে আমার সোনা বাবাকে বা সোনা মাকে যেই আসুক না কেন তাকে আনতে যাবো। দেখো তার জন্য একটু অল্প সামান্য পরিমাণে পরে নিলাম। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই। তো তোমাদের দাদাভাই তো চলে এসছে, তার জন্য প্রচুর পরিমাণে আনন্দ। ওকে প্রায় 3 মাস পর আমি আবার দেখতে পেলাম। বোঝোই তো যে এই সময়টা মানে একটা মেয়ের কাছে তার স্বামী কতখানি মূল্যবান। আর এই সময়টা সবাইকে সব কিছু বলা যায় না, যেটা নিজের মানে স্বামীকে বলা যায়। তো ও চলে এসছে, আর এখন গেল কিছু কেনাকাটা করতে, যেহেতু সামনেই চলে এসছে সাধের অনুষ্ঠান। আর আমার পুজো সোনা বা পুচকু যেই হোক না কেন, তার জন্য সব কিছু জোগাড় করতে হবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তরিকেও নিয়ে গেছে, বোন গেছে, বোনের পর সবাই গেছে কেনাকাটা করতে। আর আমি যে ঘরে বসে আছি, আর মা হচ্ছে দোকানে। দেখো বোন মেহেন্দি পরিয়ে দিল, নখ লাগিয়ে দিয়েছিল, কেমন লাগছে। দেখি তোমাদের দাদাভাই কি গিফট করে আমাকে, সেটাই আর কি আনবে। তো এই বসে আছি, আর আমাকে ডেট দিয়েও দিয়েছে কবে ভর্তি হতে হবে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সাথে কী অনুষ্ঠান হচ্ছে, কারা কারা আসছে, কী কী আয়োজন করা হচ্ছে, সব কিছু হবে। কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে মেঘ করছে, বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি, জানি না ওই দিন কী হবে। তো প্যান্ডেলের কাজও এখন হচ্ছে, প্যান্ডেল আর কি শুরু হচ্ছে। তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করব। আর কিছুদিন ধরে শরীরটা এতটাই খারাপ, আর এডিট করতেও পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, তার জন্য এডিট করতে ভালোও লাগছে না। আর এডিট করতে গেলে জানো হয়তো যে পাখা বন্ধ করতে হয়, না হলে একটা আওয়াজ হয়, সে কথাগুলো সে ক্লিয়ার আসে না। তোমরা পেছনে দেখতে পাচ্ছ কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওদের এখন ফোন করবো তাড়াতাড়ি যেন বাড়িতে চলে আসে। তো চলো আবার পরে আসছে, তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করব। চলো। দেখতেই পাচ্ছ বাজারে গিয়েছিল তোমাদের দাদা ভাই, আমার বোনের বর, আমার বোন। সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসছে, সাজার জিনিস বোন নিয়ে এসছে। আর এগুলো নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ক্রিসপি চিকেন, আর হচ্ছে মোমো, আর এখানে হচ্ছে সস, স্যুপ, চিকেন চাও, এর মধ্যে আমার ডিমও দিয়েছে। তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছে। তোমার দাদাভাইকে তো আমি সুযোগই পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এখানে বসে আছে, আর বলছে আমি এখন টাকা গুনছি, তুমি আমার ভিডিও করবে না। সেটা আমি বলছিলাম তোমার ভিডিও তাহলে কখন করব, তুমি তো এত ব্যস্ত হয়ে গেছো কাজে, যে ঘরে যে একটু সময় বসবে তারও সময় নেই, এসেই কাজে লেগে পড়েছে, কারণ হচ্ছে সামনেই অনুষ্ঠান। তো দেখো সবাই মিলে কিন্তু আনন্দ করে এই সব খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেক দিন পর মন ভরে আনন্দ করছি, কারণ হচ্ছে এই যে তোমার দাদাভাইকে পেয়ে গেছি তার জন্য। আর আমি পাগলের মতো হয়ে রয়েছি, কারণ হচ্ছে আমি অনেকটা টাইম শুয়েছিলাম। তো চলো পরে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ ওদিকে আমাদের মিস্ত্রিরা কাজ করছে। মিস্ত্রিরা বলতে যারা আর কি প্যান্ডেল করছে, তারা আজকে কাপড় টানাচ্ছে। তার জন্য আমার বোন দেখো খাবার বেড়ে নিচ্ছে। এখানে হচ্ছে পরোটা আর হচ্ছে ছোলার ডালের তরকারি আর কি করেছিল, সেটাই আর কি তাদের দিচ্ছে। তো দেখো ও বেড়ে দিচ্ছে, আর আমার বোনের বর দিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তা দেখতেই পাচ্ছ এই দাদাগুলো, দাদা আছে, কাকা আছে, সবাই মিলে বসে আছে। আর ওই যে কাকাটা আছে না, ওই কাকা বলছে আমি তো পরোটা খাই না, আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তো ওই খাবারটাই খাবো। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্যান্ডেল কত দূর হয়েছে। তো দেখো দেখো আমার মা আসছে, দেখতে পাচ্ছ দোকান থেকে মা আসলো। আর এই দেখো প্যান্ডেলটা এত দূর আর কি সম্পূর্ণ হয়েছে, এখন মোটামুটি অনেকটাই বাকি আছে। তো দেখতে পাচ্ছ, তা পুরো প্যান্ডেল সম্পূর্ণ যখন হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই শেয়ার করব।
তো কী বলো তো মানে আমি কোনো দিন ভাবতে পারিনি আমার জীবনেও এইসব দিনগুলো আসবে। তো অনেকটা মনের মধ্যে আনন্দ, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করব। তো একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা তাও আমার সঙ্গে থেকো, পাশে থেকো, দেখো ভিডিওগুলো। জানোই তো যে এখন ঠিকমতো এডিট করতে পারছি না, ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আমি দেখো ঘরের ভেতরে বসে আছি, দেখতে পাচ্ছ। আর এইদিকে সব কিছু কেনাকাটা মানে হচ্ছে এগুলো হচ্ছে যে অনুষ্ঠান হবে সাজের, তার জন্য সব মুদিখানার যে মালগুলো সেগুলো আর কি আনা হয়ে গেছে। তার জন্যই আগের দিন রাতে তোমাদের দাদাভাই ওই টাকা মানে দেখছিল যে কোথায় কোন টাকাটা লাগবে, সেগুলো আলাদা আলাদা করছিল। তো দেখতে পাচ্ছ এখানে বোন আর বোনের বর সব মালগুলো মিলিয়ে নিচ্ছে ফর্দ দেখে, যে ঠিক ঠিক সব কিছু আনা হয়েছে কিনা। দেখেই নিয়ে এসেছিলো, তবুও মিলিয়ে নেওয়াটাই উচিত না? মিলিয়ে নিলে কী হয় বলো তো, তাহলে যদি কোনো কিছু মানে কম থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু তাড়াতাড়ি করে এনে নিতে পারবে, তাই না? আর ওইদিকে তরি বসে বসে দেখো ফোন দেখছে, দেখতে পাচ্ছ, আমার মহারানী ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাই এখানে শুয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।